প্রথমেই জানাচ্ছি 12 স্কুলের পক্ষ থেকে 2025 নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা। আমাদের এই 12 স্কুল 75 বছর পূর্তি উৎসব চলছে। আমরা 1 জানুয়ারি কেক কাটার মাধ্যমে সূচনা করা হয়েছে এবং সারা বছর এই অনুষ্ঠান চলবে। এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকার জনসাধারণকে আমরা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত থেকে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। জাতি ধর্ম নির্বিশেষে, রাজনীতি নির্বিশেষে সকলের কাছে আবেদন, আপনারা আমাদের এই সফরনামায় 75 বছরের সফরনামায় আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আপনারা সশরীরে এসে এই অনুষ্ঠানকে যোগদান করবেন এবং সাফল্যর চূড়ান্ত জায়গায় পৌঁছাবেন এই আশা রাখছি। বিশেষ করে বলতে চাচ্ছি, আমার এই 75 বছর আগের যে জনপদ ছিল, বর্তমান যে জনপদ আছে, তার যে পার্থক্যটা আমরা আপনাদের কাছে এই সারা বছর অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং এই স্কুল তার কতটুকু ভূমিকা রাখে এই পরিবর্তনের জন্য সেটুকু আপনাদের কাছে তুলে ধরব। আশা করি আপনারা এই অনুষ্ঠানকে গুরুত্ব সহকারে আপনাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকলকে এসে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত। বারোবিশা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজ আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের প্রত্যেক সদস্যদের শ্রদ্ধার সঙ্গে আমরা স্বাগত জানাচ্ছি। বর্ষবরণ উৎসবের পাশাপাশি আমরা যে বারোবিশা উচ্চ বিদ্যালয়ের 75তম সফরনামা, যাকে আমরা প্লাটিনাম জুবলি বলছি, হীরক জয়ন্তী নামে আমরা অনুষ্ঠান পালন করতে যাচ্ছি, তার শুভারম্ভ আমরা 1 জানুয়ারি বর্ষবরণের কেক কাটিংয়ের মধ্য দিয়ে আমরা শুরু করেছি। এবার আমরা মূল পর্বে যাচ্ছি 12 এবং 13 তারিখ। 12 তারিখ সকাল 9 ঘটিকায় আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে, সমস্ত অভিভাবক অভিভাবিকাদের নিয়ে সমগ্র বারোবিশাকে আহ্বান করেছি এবং বারোবিশায় উপস্থিত বর্তমানে প্রায় 20টার মতো ক্লাবকে আমরা ইনভাইট করেছি। আমরা বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে যুব সমাজের কাছে এবং আমাদের ছাত্রছাত্রীদের কাছে এবং বারোবিশার প্রত্যেক বারোবিশাবাসীর কাছে বিবেকানন্দের আদর্শকে পৌঁছানোর জন্য আমরা একটা স্বপ্ন নিয়েছি। সেই উদ্দেশ্যে মূল আকর্ষণ হিসাবে আমরা স্বামী বিবেকানন্দের প্রতীকী একটা স্বামী বিবেকানন্দ সাজিয়ে, পাশাপাশি 7 জন মনীষীকে সাজিয়ে আমরা প্রভাত ফেরি করব। সেই প্রভাত ফেরির মাধ্যমে আমরা সকাল প্রোগ্রামটা চালিয়ে নেব। এই প্রভাত ফেরি চালাতে গিয়ে আমরা আমাদের স্কুলের 7টা যে ইউনিট আছে, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, তার প্রত্যেকটা ক্লাসের পরের স্টেপটাতেই আমাদের উত্তরবঙ্গের তথা ভারতবর্ষের বিভিন্ন জনজাতির 7টা সংস্কৃতিকে তুলে ধরার আমরা চেষ্টা করছি নৃত্যের মাধ্যমে। বারোবিশা হাই স্কুল ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে সংস্কৃতিটাকে বজায় রেখে আসছে, তার কৃতিত্ব আমরা এই নৃত্যের মাধ্যমে প্রকাশ করব, এই স্বপ্ন নিয়েই আমরা এই আয়োজন করেছি। পাশাপাশি আমাদের এই 12 তারিখের সান্ধ্যকালীন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি 13 তারিখেও আছে। এই 2 দিন আমরা দুই দিনই সারাদিন ব্যাপী আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বারোবিশা স্কুলের প্রতি 75তম যে জন্ম জয়ন্তী পালন করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতার মাধ্যমে, এই প্রেস মিটের মাধ্যমে আমি সমগ্র বারোবিশাবাসী তথা কুমাগ্রামবাসী তথা বারোবিশার হাই স্কুলের শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের এই প্রভাত ফেরিতে, আমাদের এই কালচারাল প্রোগ্রামে, এই আমাদের অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আমরা আমাদের স্বপ্নে বা এই আমাদের উৎসবকে
চূড়ান্ত সাফল্য নিয়ে আসতে পারি, এই আশা রাখি আপনাদের মাধ্যমে। বছরভর কি কি কর্মসূচি থাকবে? আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা ওয়ার্কিং কমিটির মাধ্যমে বা অর্গানাইজিং কমিটির মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। প্রথম হচ্ছে 5ই জুন আমরা বারোবিশা হাই স্কুলের নামে কুমাগ্রাম ব্লকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা 75টি মূল্যবান বৃক্ষ লাগিয়ে আমরা গাছ লাগাও প্রাণ বাঁচাও এই শব্দটিকে আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। তারপরেই আমরা প্রোগ্রাম রাখছি নির্মল সপ্তাহ। বারোবিশায় হাই স্কুলের সমস্ত ছাত্রছাত্রী, বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং আমাদের প্লাটিনাম জুবলির অর্গানাইজিং কমিটির সকল সদস্য মিলে আমরা বারোবিশায় নির্মল সপ্তাহ পালন করব। বিভিন্ন এলাকায় গিয়ে নিজেরাই হাত দিয়ে এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রাখতে হয় জনসাধারণের সামনে আমরা তুলে ধরবো এবং নিজেরাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই মেসেজটা যাতে আমরা পৌঁছাতে পারি। বারোবিশাকে নির্মল করতে একমাত্র বারোবিশাবাসীই পারে, একমাত্র ছাত্রছাত্রীরাই পারে, এই উদ্যোগ। তারপরে সাক্ষরতা অভিযান। বারোবিশা ভোলকা অঞ্চলে কোনো এক পিছিয়ে পড়া অঞ্চলে আমরা গিয়ে বর্তমান ছাত্রছাত্রী, বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকা প্লাস আমাদের যে অর্গানাইজিং কমিটির সদস্যরা আছে, আমরা বাড়ি বাড়ি গিয়ে বলবো বা প্রচার করব, অভিভাবকদের সঙ্গে ছাত্রছাত্রী একসঙ্গে বসিয়ে বলবো বর্তমান যুগে বেঁচে থাকতে গেলে শিক্ষার গুরুত্ব কতটুকু, এই জরুরিটা, এই গুরুত্বটা বোঝানোর আমরা চেষ্টা করব, আমরা প্রচার করার চেষ্টা করব। তারপরে যে ট্রাফিক আইন, তারপরে নেক্সট প্রোগ্রাম রাখছি আমরা ট্রাফিক সপ্তাহ। আমরা পথনাটিকার মাধ্যমে 1 সপ্তাহ ব্যাপী পুলিশের সহযোগিতায় পথে বসে আমরা ছাত্রছাত্রী পাশাপাশি আমরা স্থানীয় মানুষদের সহযোগিতায় আমরা ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি। তারপরে আর একটা টার্গেট রাখছি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সঙ্গে আই ক্যাম্প, তার সঙ্গে হেলথ চেক আপ, এই জিনিসগুলো আমরা করব। আমি যে সমস্ত প্রোগ্রামগুলো বললাম আমাদের দীর্ঘমেয়াদী প্রোগ্রাম, এগুলো আমরা সবসময় লং প্রোগ্রামে, যাতে স্কুলের পঠন পাঠন কোনোভাবে বিঘ্নিত না হয়, এই চিন্তাভাবনাটাও আমাদের কাছে আছে। এইভাবেই আমরা থ্রু আউট দ্য ইয়ার আমরা চেষ্টা চালিয়ে যাব বারোবিশার হাই স্কুলের গুরুত্বটাকে জনসাধারণের সামনে মেসেজ দিতে। বারোবিশা স্কুল, বারোবিশা ভলকা, বারোবিশা তথা কুমাগ্রাম তথা আলিপুরদুয়ার জেলা তথা জলপাইগুড়িতে তথা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কতটুকু বারোবিশা স্কুল দিয়েছে দেশ গঠনের ক্ষেত্রে, রাজ্য গঠনের ক্ষেত্রে, সমাজ গঠনের ক্ষেত্রে। বর্ষবরণ উৎসবে আমরা কেক কাটিং, আলোকসজ্জা, সাইনবোর্ড গ্লো এবং ব্লক বিভাগ উন্মোচনের মাধ্যমে আমরা শুরু করেছি। শেষ করব 2026 সালে জানুয়ারি মাসের প্রথম দিকে 3 দিন ব্যাপী একটা বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা শেষ করব বলে আপাতত স্থির করে রেখেছি।